কে বলছে আপনাকে বিয়ের আগে হয়? বিয়ের আগে কখনোই হয় না, বিয়ের পরেই বাবু হয়। বিয়ে হবে তারপরেই বাবু হবে। আমাদের বাবুর নামও ঠিক করে রেখেছি আমি। না, নাম কেন বলবো? এটা তো আমার খুবই পার্সোনাল, আমার আর শাকিব খানের পার্সোনাল। ঠিক হয়ে গেছে, এটা তো আমি আপনাদেরকে বলবো না। এটা আমার স্বপ্ন, আমি নাম ঠিক করে রেখেছি যে আমার শাকিব খানের বাবুর নাম কি হবে, এটা আমি ঠিক করেই রেখেছি। প্রশ্নই আসে না আমি কেন ভাইরাল, আমি অলরেডি ভাইরাল, আমি কেন ভাইরাল হওয়ার জন্য এই কথা বলবো? এই কথা ভাইরাল হওয়ার জন্য বলে, মেয়েরা আসে, অন্য মেয়েরা তো পাত্তা পাবে না আমার কাছে, সেই জন্য এগুলা বলে। আপনারা যে বলতেছেন শাকিব খানকে উদ্দেশ্য করে ভাইরাল হওয়ার জন্য, আমি কি শাকিব খানকে উদ্দেশ্য করে কোনো টপিকস বলেছি? আমি আমার নিজের ক্রেডিটে, নিজের কথা, নিজের টপিকসের উপরেই আমি ভাইরাল হয়েছি। এখন আমার ভিতরের অনুভূতিগুলো প্রকাশ করতেছে আপনাদের কাছে, এটাই। আমি কেন মানে শাকিবকেই নিয়ে ভাইরাল হইতে হবে এরকমটা তো না। ওয়ান টাইমে গাড়ি বাড়ি হয়ে যায়, সুগার ডেডি আছে অনেকের, অনেকের টাকা পয়সা নাই, সেজন্য টাকা পয়সা বানানোর জন্য টাকার পিছনে ছোটে, ক্যারিয়ার বাদ দিয়ে। তা আমার তো বাবা সবকিছু আছে, আমি কেন টাকার পিছনে ছুটবো? আমার কোনো সুগার ডেডি নেই, আমার বাবার আছে, আমার বাবার যা আছে আমি সেটা দিয়েই সবকিছু। আছে তো অবশ্যই, আমার কাছে নাই, আমি তো আমারটা বলতে পারবো, আমার কাছে তো না। সুগার মাম্মি যে মেয়ের অনেক টাকা পয়সা আছে, ডিভোর্সি, এবং হচ্ছে যে ছোট ছোট বাচ্চা, কচি কচি বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে যে একটু আনন্দ করে, ফুর্তি করে, তাকেই সুগার মাম্মি বলে। আর সুগার মাম্মি তো এটা অপরাধ না, এটা করতেই পারে। অবশ্যই আছে বাংলাদেশে, সব জায়গায় আছে, বাংলাদেশে এভেলেবেল আছে, আরো বেশি আছে বাংলাদেশে, তো কাউন্ট করি নাই, অনেক আছে আমার জানার মধ্যে। নাম তো বলতে পারতেছি না, আমি তো স্পেসিফিক কোনো নাম বলতে পারবো না। আছে তো অবশ্যই, একজনকে ছোট করব নাম বলে, আমি নাম বলে তো ছোট করতে পারবো না। সুগার মামি থাকা কোনো অপরাধ না, থাকতেই পারে। সুগার মাম্মি হওয়ার চিন্তা ভাবনা এই মুহূর্তে আমার নাই। যখন আমার এভেলেবেল টাকা পয়সা হবে, তখন আমি সাকিব খানকে যদি না পাই, জানি আমি সাকিব খানকে পাবো, কিন্তু যদি আমি না পাই তাহলে সেক্ষেত্রে চিন্তা ভাবনাটা আমি করে নেব, আমার মনে মনে আমি রেখে দিচ্ছি। সাকিব খান ম্যারিড, কে বলছে আপনাকে? সারা বিশ্ব সবাই জানে। সবাই জানে সাকিব খানের তো ডিভোর্স হয়ে গেছে আর 8 বছর আগে। সাকিব খান তো এখন অরিজিনাল পিওর সিঙ্গেল। আপনাকে কে বলছে শাকিব খান ম্যারিড? শাকিব খান এখন পিওর সিঙ্গেল। হ্যাঁ, 2টা বিয়ে করেছে, কিন্তু আপনি হাদিস জানেন? আপনি হাদিস সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? হাদিসে তো 4টা বিয়ে করার নিয়ম আছে, 4টা বিয়ে করার 4 নাম্বার বউ আমি হইছি, আমি হব। 2টা বিয়ে করেছে, আমি লাস্টেরটা হব, শেষ ভালো যার সব ভালো তার। 3 নাম্বার হতে চাই না, কারণ তারপরে যদি আবার আরেকটা বিয়ে করার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি 4 নাম্বার, আমি লাস্ট, আমি সবকিছু। আমার কোনো উদ্দেশ্য নাই, আপনি আমার সাথে কি, আপনি ফাইজলামি করতেছেন আমার সাথে? আমার কেন উদ্দেশ্য থাকবে? আমার কোনো উদ্দেশ্য নাই, আমি শাকিব খানকে ভালোবাসি, শাকিব খানের নায়িকা হতে চাই। এখন সবাই বলতেছে, আপনারাই প্রশ্ন করতেছেন যে শাকিব খানকে বিয়ে করলে, শাকিব খানের নায়িকা হলে, সরি, শাকিব খানের নায়িকা হলে শাকিব খানকে বিয়ে করতে হবে। তা আমি যদি নায়িকা 1 বছর টাইম দিয়েছি আপনাদেরকে, 1 বছরের মধ্যে যদি আমি শাকিব খানের নায়িকা হতে পারি, তাহলে শাকিব খানের তো বউ হইতে হবে, তো বউ হইতে হইলে তো 4 নাম্বারটাই হবো। ভুল আছে, নায়িকারা ইচ্ছা করেই নেয়, ওই জন্য হয়ে যায়। আমি নিব না, হবে, বিয়ে করলে তো বাবু হবেই, আমিও নিব। শাকিব খান আসলে বাংলাদেশের মেগা স্টার, শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, সবকিছুই শাকিব খান। শাকিব খান মানুষের হৃদয় জুড়ে আছে, শাকিব খান প্রত্যেকটা মেয়েরই রাজকুমার, তো আমারও রাজকুমার, আমিও ওর বউ হইতে চাই। সুমাইয়া রুমু বলতেছেন, ও তো কোনোভাবেই যোগ্য না, আমি টলারেটই করি না। আর আপনারা দেখবেন যে 1 বছর আমাকে সময় দেন, 1 বছরের মধ্যেই দেখতে পারবেন যে শাকিব খানের আমি 4 নাম্বার বউ। সবাই তো আসলে ভাইরাল হওয়ার জন্য আসে, আমি আসলে ভাইরাল হওয়ার জন্য একদমই আসি নাই। আমার রাজকুমার হচ্ছে একমাত্র শাকিব খানই, আর শাকিব খানের নায়িকা আমাকে 1 বছর সময় দেন, আমি 1 বছরের মধ্যেই শাকিব খানের নায়িকা হয়ে যাব এবং 4 নাম্বার বউ হব। তোমরা কোনো কিছুই করো না, কারণ তোমরা আমার কাছে পাত্তা পাবো না, আর শাকিব খান ঘুরে আমার কাছেই আসবে, এটা আমি খুব ভালো করে জানি। আর ওরা কোনোভাবেই যোগ্য না, শাকিব খান একমাত্র যোগ্য ব্যক্তি বেছে নেবে আমাকেই, আমি এটা খুব ভালো করে জানি। যারা আসে শাকিব খানের নায়িকা হওয়ার জন্য, তারা ভাইরাল হওয়ার জন্য আসে, আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই, আমি শাকিব খানের সত্যিকার অর্থেই বউ এবং নায়িকা দুটোই হওয়ার জন্য এসেছি। একদমই মিথ্যা কথা বলতেছি না, সত্যিই বলতেছি, 1 বছর সময় দেন আমাকে, তাহলেই দেখতে পারবেন সবকিছু। আচ্ছা, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম যে আমি 1 বছরের মধ্যে শাকিব খানের নায়িকা হব, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি। একদমই ভাইরাল হওয়ার জন্য কোনো কিছুই বলতেছি না, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, 1 বছরের মধ্যে আমি শাকিব খানের নায়িকা এবং 4 নাম্বার বউ হব। ওর কোনো ফিগারই নাই, ও তো কোনো সেক্সি ফিগারই দেখাইতে পারে নাই, ওর কোনো একটা নাচ হইছে, ওর থেকে আমি অনেক ফাটাই দিতাম, অনেক ভালো করতাম যদি বরবাদের মানে নুসরাতের জায়গায় আমি থাকতাম। আজকে এখানে সেলফি তোলার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি তো অলরেডি ভাইরাল। আমি তো অনেক জোস শাকিব খান, আর শাকিব খানের সাথে তো আমি আমাকেই স্বপ্ন দেখি। আর সাবিলা নূরকে আমার পছন্দ না, শাকিব খানের সাথে একদমই যায় নাই। ওর জায়গায় আমি থাকলে অনেক ভালো করতাম এবং আমি অনেক ভালো করবো সামনে। আমার সাথে কেন তুলনা করতেছেন? ওর সাথে তো আমার সাথে যায় না, আমি তো ওর থেকে অনেক ভালো কিছু করব। জনপ্রিয় অবশ্যই, আমিও তো জনপ্রিয়।
ভিডিও এখন আমার ভিডিও এখন 1 করোড়ে পড়ছে, মানে 10 মিলিয়ন চলে গেছে। তা আমিও তো ভাইরাল। কে এখন অনেক জায়গা থেকে নাটক সিনেমার জন্য কাজের অফার দিচ্ছে, আমি দেখে শুনে বুঝে তারপরেই কাজে যুক্ত হব। আমি অলরেডি শুট করতেছি, অফার আসতেছে, কল আসতেছে। আমি করব অবশ্যই। হ্যাঁ, অফকোর্স। আমি তাণ্ডবে নায়িকা হলে তো আমি আর ফাটাই দিতাম। আমার এ নিয়ে সব জায়গায় বেশি বেশি প্রচার হতো। আপনি খুঁজে নেন আমার ফ্যান ফলোয়ার কত, আপনি এটা খুঁজে নেন। আপনার সেলফি হ্যাঁ, আমার সাথে সেলফি তোলার জন্য কত মানুষ ভিড় করতেছে, আপনারা তো নিজের চোখেই দেখছেন। এটাই তো প্রমাণ হয় যেমন এটাতেই তো প্রমাণ হয় যে আমার কত ফ্যান ফলোয়ার বাংলাদেশে সব জায়গাতে আছে। ঘুম থেকে উঠেই দেখি যে আজকে আমার বিয়ে, আমার কাছে সবকিছু মানে অপশন আছে, সেক্ষেত্রে আমি অবশ্যই সেটা স্বপ্ন দেখেই আসছি যে আমার রাজকুমার আমার জন্য হাজির। আমি অবশ্যই সেটা খুবই আনন্দিত এবং খুশি। অবশ্যই মানে এক্সাইটেড কাজ করবে, কারণ বিয়ে নিয়ে প্রত্যেকটা নারীরই অনেক স্বপ্ন থাকে। আমারও এরকম স্বপ্ন আছে, যদিও আমি কন্ডিশন দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে বিয়েটা তো আমার, তো আমি অনেক এক্সাইটেড এবং আনন্দিত হব। আমি কি সুন্দর কম, আমি তো সবকিছুই পারি, তাহলে কেন নিব না? আপনি কি কি যোগ্যতা? আমি যে নাচতে পারি, অভিনয় করতে পারি, অভিনেত্রী হইতে চাই এবং গাইতেও পারি, কেন পারবো না? সবকিছুই পারি, তাহলে কেন নিবে না? হ্যাঁ, অবশ্যই করবো। অলরেডি আমি অফার পাচ্ছি, ডিরেক্টর আমাকে কল করেছে এবং ফোন দিয়েছে যে তাদের সাথে কাজ করার জন্য। প্রশ্নই আসে না আমি কেন ভাইরাল হওয়ার জন্য বলবো, মানুষ আমাকে ভাইরাল করতেছে। আমি কাজ উপহার দিব সবাইকে, তখন সবাই দেখতে পারবে। তো আমি এখন বলতে নিউ চাচ্ছি না। মুভিতে আমি নিউ মুভিতে আসবো ইনশাল্লাহ। বরবাতে আইটেম সং যেটা ছিল সেটা হচ্ছে যে নুসরাতে, ওর থেকে আমি অনেক ভালো করতে পারতাম। ওরে আমার মানে ভালো লাগে নাই। অনেক ভালো কিছু অফার, মানে আরো ভালো কিছু দিতে পারতাম আর কি। কোনো কিছুই ভালো লাগে না, ও গানের জন্য পারফেক্টই না। সুযোগ দেওয়া হোক, আমি এর থেকে আরো ফাটাই দিব। ফেস বা ফিগার, এই ফিগারে আসলে এই দর্শক যে ভালো বলে নাই। গানটা জোস, বাট ওর সাথে যায় নাই, আমার সাথে যাইতো থেকে আর অনেক 100% অনেক ভালো করতাম।